আমার ফার্স্ট অফিসিয়াল মিউজিক ভিডিও 2017-2017-তে রিলিজ হয়েছিল, দ্যাট ইজ মাঝে মাঝে, এটা জিয়াউদ্দিন আলমের লেখা। সো ওইটা আমার ফার্স্ট অফিসিয়াল মিউজিক ভিডিও ছিল। এছাড়াও আমি অনেক আরও অডিও ভার্সন বের হয়েছে, বাট তখন থেকে 2017-তে যতগুলো গান করেছি এ পর্যন্ত সব গেছে দেখা যাচ্ছে একটা স্টাইল, যেরকম একটু ইমোশনাল বা স্যাড সংসগুলো। সো আমার 2018-এ যে নতুন প্ল্যান যে আমি একটু চেঞ্জ আনবো আমার কাজে, আসলে দেখা যাচ্ছে সবাই আমাকে ম্যাক্সিমাম গান যা শুনছে ম্যাক্সিমাম সব স্যাড সংস, এবং তো আমি এবার একটু ডিফারেন্ট প্যাটার্নে যাচ্ছি। আমি অবশ্যই স্যাডের মধ্যে থাকবো, বাট আমি মিউজিক্যালি এনভায়রনমেন্টে ভিডিও নিয়ে একটু ডিফারেন্ট কিছু করবো। আপনারা যদি আমার লাস্ট তোমাকে পাবো না মিউজিক ভিডিও দেখেন, সেটা দেখতে পারবেন যে গানটি একটা স্টাইলের এবং ভিডিওটা একটা ডিফারেন্ট স্টাইলে। সো এরকম প্ল্যান নিয়ে আমি আস্তে আস্তে এই বছর আগাচ্ছি, একটু ডিফারেন্ট কিছু মানুষকে প্রেজেন্ট করা। আসলে একটা গানের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় যখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় টিনের উপরেই লিরিক লেখা হয়, আর অনেক সময় দেখা যায় মাঝে মাঝে আমি যখন লিরিকটা আগে নেই, অনেক সময় লিরিকের উপরে টিউন করা যায়, আবার টিউনের উপর লিরিক লেখা যায়। এটা আসলে গুরুত্ব দেয় বলতে বিষয় নয়, টোটাল মিউজিক টিউন লিরিকটা টোটাল এটা একটা গানের, জাস্ট এগুলো গানের পার্ট, এবং টোটাল এগুলো দিয়ে একটা গান হয়। সো এখানে গুরুত্ব দেওয়ার কোনো কিছু, সব কিছু প্রত্যেক কিছু ইম্পর্টেন্ট, বাট এটা মাঝে মাঝে হয় যে লিরিকটা যদি অবশ্যই টাচ করে তখন টিউনটা অটোমেটিকলি একটা প্রপার ওয়েতে মাথায় চলে আসে, এবং অনেক সময় দেখা যায় লিরিক ভালো লাগছে না বা টিউন করছে তখন লিরিকটা লেখা হয়। সো আমার ক্ষেত্রে সবই এখানে ইকুয়াল, সব কিছু একটা পার্ট গানের জন্য। সো সব কিছু সব দিক দিয়ে আমার ফুল ফোকাস দিতে হয়। বাট যখন দেখি যে মানুষজন আমার গান খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করছে, মানুষ শুনছে বা মানুষ পজিটিভ কমেন্ট করতেছে, এবং যখন শুনি যে স্পেশালি ছোট ছোট বাচ্চারা দেখি যে আমার গানগুলো অনেক অনেক সুন্দর মুখস্থ করে তারা গাচ্ছে, এটা নিজের খুব প্রাউড ফিল হয়। এবং আমি তো সত্যি কথা নিজেও যখন গান শুরু করি নিজেও ওভাবে ভাবি না যে আমার গান হয়তো বা জাস্ট শুনবে, এতটাও ভালো রেসপন্স পাবো আশা করিনি, বাট এটা আমি নিজে অনেস্টলি ট্রুলি আমি খুব প্রাউড ফিল করি। এটা আমি বলবো যে এখানে যেহেতু আমরা সিবলিংস, এখানে গাওয়ার চেষ্টা করলে এখন যদি ভাইয়াকে যদি কেউ বলে যে তুমি তোমার ছোট ভাইয়ের মতো গাওয়ার চেষ্টা করো, তাহলে জিনিসটা কেমন হবে? সো এখানে যেটা হচ্ছে আমাদের এটা সত্যি যে আমাদের ভাই বোনের অনেক মিল, আমরা সিবলিংসে অনেক মিল। সো এটা চেষ্টা করার কিছু না, ভাইয়ের স্টাইল আছে এবং আমি আমার স্টাইলকে ফলো করি, হয়তো বা সিবলিংসের কারণে কোনো না মিলে যায়, বাট আমি স্টিল ওয়ার্কিং অন ইট যে আরও চেঞ্জ আনার জন্য আমার মধ্যে। চলচ্চিত্রে আমি কিছু ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি এবং টাইটেল গান করেছি, জাস্ট এটা 2017-এ বের হয়েছিল। আর এখন আপাতত ফিল্মের কাজ করছি না, কাজ অলরেডি আমি অনেক মিউজিক ভিডিও নিয়ে বিজি, আর এছাড়াও অনেক টিভিসি জিগল নিয়ে কাজ করতেছি। সো সব কিছু মিলে বিজ্ঞাপনের জিগল তো রেগুলার করা হচ্ছে, আমি ম্যাক্সিমাম টাইম জিগল নিয়ে ব্যস্ত থাকি। সো গানগুলি আমি পাশাপাশি করতেছি এবং জিগল দুটো মিলে আসলে সব মিলে দেখা যাচ্ছে এই দুটো নিয়ে আমার ম্যাক্সিমাম টাইম যাচ্ছে, যার জন্য আমি আসলে অন্যদিকে টাইম দিতে পারছি না। ওইটা তো 2000 কবে হবে, 2012 সালে মেবি। ওইটা একটা নাটক ছিল, হ্যাঁ, নাটকটার নাম মেবি 19 বছর পর ছিল। ওটা অনেক আগে, আমি তো ছোট ছিল, এখনো ছোট, আরও যখন ছোট ছিলাম। তো তখন ওটা আসলে মেবি পার্থ সরকার আঙ্কেলের ডিরেকশন ছিল, তো ওইটা পাপাকে রিকোয়েস্ট করে জোরকে আমাকে নেওয়া হয়। তো আমি ভুলে গেছিলাম ওটার কথা, তুমি বলা থেকে মনে হলো। আর নাটক না, এখন কোনো প্ল্যান নেই, যদিও অনেক জায়গা থেকে বলেছে, বাট আমি সব কিছুতে একসাথে আমি করতে চাচ্ছি না, আমি জাস্ট একটা নিয়ে ফোকাসে থাকতে চাচ্ছি। সত্যি বলবো যে যেভাবে পাশে আছেন, যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসা দিয়ে আছেন, এবং আমার প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা কাজ আপনার তো পজিটিভলি আপনারা অ্যাকসেপ্ট করছেন, আমি ট্রুলি ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আমি আপনাদের থ্যাঙ্কস দিয়ে শেষ করতে পারবো না, এরকম জাস্ট বলবো যে পাশে থাকবেন, এবং আপনারা পাশে থাকলে আপনারাই আমার ফ্যান্স, আমার ওয়েল উইশার সব কিছু। তো আপনার জন্য আজকে আমাকে যতটুকু মানুষ চিনে বা যতটুকু গান শুনে, সো অবশ্যই পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কাজ আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। যদি তুমি গানটা আপনারা সবাই জানেন যে এটা জিশান মাল্টিমিডিয়ার ব্যানারে আন্ডার ওদের ইউটিউব চ্যানেলে ছাড়া হচ্ছে, এবং আমি বলবো যে জিশান মাল্টিমিডিয়া ইজ ডুইং ভেরি গুড। আমি তাদের নিয়ে খুবই হ্যাপি, এবং অবশ্যই তাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং খুবই ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই তাদের পাশে থাকবেন, এবং আমারও কিছু গান পাবেন। সো সাবস্ক্রাইব টু জিশান মাল্টিমিডিয়া।